চলুন আজ আমরা কথা বলি শরণজিৎ চক্রবর্তীর লেখা একটি অসাধারণ উপন্যাস জোনাকিদের বাড়ি নিয়ে। এটা এমন এক গল্প যা আমাদের বারবার মনে করিয়ে দেয় অতীত আসলে কখনো ফুরিয়ে যায় না, তার রেশ থেকেই যায়। আচ্ছা, আলোচনাটা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একবার ভাবুন তো, ৫০ বছরেরও বেশি পুরনো একটা স্মৃতি, সেটা কি আজকের দিনের কোটি কোটি টাকার একটা কর্পোরেট প্রজেক্টকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? অবিশ্বাস্য মনে হলেও এই উপন্যাসের মূল সংঘাতটা কিন্তু ঠিক এখানেই। একদিকে আধুনিক কর্পোরেট দুনিয়ার দৌড়, আর অন্যদিকে এক টুকরো পুরনো স্মৃতি। গল্পের শুরুটা হচ্ছে আজকের ঝকঝকে কলকাতায়, যেখানে একটা বিশাল রিয়েল এস্টেট ডিল আটকে আছে শুধুমাত্র একটা পুরনো বাড়িকে ঘিরে। আর সেই বাড়িটার নাম হল জোনাক বাড়ি, মানে দ্য হাউস অফ ফায়ারফ্লাইজ। এই উপন্যাসটার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল এটা আমাদের একই সাথে দুটো আলাদা সময়ে দুটো আলাদা জগতে নিয়ে যায়। একদিকে আছে ৭০-এর দশকের সোনাঝুরি, যেখানে দেশভাগের রেশ, রাজনৈতিক অস্থিরতা আর পাটকলের ধোঁয়া মিলেমিশে একাকার। আর ঠিক তার উল্টো দিকে আছে আজকের কলকাতা, যেখানে কর্পোরেট চাপ, ব্যস্ততা আর ডিজিটাল যুগের একাকিত্বই যেন জীবনের সুর বেঁধে দেয়। তো বর্তমানের গল্পে কারা কারা আছে, চলুন তাদের সাথে একটু পরিচয় করা যাক। এদের জীবনগুলো আপাতদৃষ্টিতে আলাদা হলেও খুব তাড়াতাড়ি একটা অদ্ভুত জালে জড়িয়ে পড়তে চলেছে। এরাই হলো আমাদের আজকের গল্পের মূল চরিত্র। দেখুন, একদিকে আছে পুশকিন, একজন কর্পোরেট এক্সিকিউটিভ, যে স্ত্রীর মৃত্যুর শোকে ডুবে আছে, আর তারই কাঁধে পড়েছে ওই জমিটা কেনার দায়িত্ব। তার অধীনেই কাজ করে নই, ভীষণ স্বাধীনচেতা একটা মেয়ে, যে কিনা বাধাধরা জীবনের বাইরে নিজের একটা পরিচয় চায়। আবার অন্যদিকে আছে মনির, একসময়ের ফুটবলার, যে পরিবারের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে অপরাধ জগতে পা রাখতে বাধ্য হয়। আর সবশেষে আছে রাধিয়া, এক ধনী মিল মালিকের মেয়ে, যে এই প্রাচুর্যের খাঁচা থেকে মুক্তির জন্য ছটপাট করে। ভাবলে অবাক লাগে, তাই না? ৪ জন মানুষ, ৪ রকম জীবন, কিন্তু ভাগ্য এদের সবাইকে এক সুতোয় বাঁধতে চলেছে। এবার চলুন একটু অতীতে ফেরা যাক, সোজা চলে যায় ৭০-এর দশকের সোনাঝুরিতে। কারণ সব রহস্যের শুরুটা তো ওখানেই। এখানে আমরা খুঁজে পাব এই উপন্যাসের আসল প্রাণ, পেখম নামের এক তরুণী আর তার টিউটর কাজুর ভালোবাসার গল্প। কাজু শুধু একজন প্রেমিক নয়, সে একজন কবি, যার সংবেদনশীল মন আর লেখা সেই অস্থির সময়টাকে যেন হুবহু তুলে ধরে। কাজু চরিত্রটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা এই একটা লাইন থেকেই বেশ বোঝা যায়। সে শুধু একটা চরিত্র নয়, সে ছিল তার প্রজন্মের হারিয়ে যাওয়ার স্বপ্ন আর আদর্শের একটা কণ্ঠস্বর। কিন্তু ওদের ভালোবাসাটা সহজ ছিল না মোটেই। পেখম ছিল এক রক্ষণশীল হিন্দু পরিবারের মেয়ে, আর কাজু ক্যাথলিক খ্রিস্টান। ধর্ম আর সমাজের বাধা তো ছিলই, তার উপর সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা তাদের সম্পর্কটাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছিল। আর ঠিক এখানেই এসে দুটো পৃথিবী, অতীত আর বর্তমান, একে অপরের সাথে সজোরে ধাক্কা খায়। আজকের দিনের একটা কর্পোরেট ডিল যেন অতীতের ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলে। পুশকিনকে ওই জমির ডিল ফাইনাল করতে হলে মুখোমুখি হতে হবে একজনের, দীপমালা নামের এক মহিলার, যিনি আর কেউ নন, আমাদের অতীতের সেই পেখম। তিনি এখন জোনাকিদের বাড়ির রক্ষক, আর তার হাতেই রয়েছে অতীতের সব রহস্যের চাবিকাঠি। আর এরপর থেকেই একের পর এক রহস্যের জট খুলতে শুরু করে। বাবুন একবার প্রথমে পুশকিন দীপমালার কাছে কাজুর হারিয়ে যাওয়ার সেই মর্মান্তিক গল্পটা শোনে, তারপর আচমকাই খুঁজে পাওয়া যায় কাজুর সেই বহু পুরনো ডায়েরিটা। আর ওই ডায়েরির পাতা থেকেই বেরিয়ে আসে এমন সব সত্যি, যা শুধু পুশকিনকে নয়, নই, মনির, রাধিয়ার, আজকের গল্পের প্রত্যেকটা চরিত্রকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে। গোটা পাজলটা যেন এক মুহূর্তে চোখের সামনে পরিষ্কার হয়ে যায়। গল্পের রহস্য তো সমাধান হলো, কিন্তু এই যে উপন্যাসের নাম জোনাকিদের বাড়ি, এই জোনাকিদের আসল মানেটা কি? এরা ঠিক কিসের প্রতীক? দেখুন, জোনাকি আসলে কিসের প্রতীক? ওটা হলো ওই আশা, ভালোবাসা বা স্মৃতির ছোট ছোট আলোর ঝলকানি, যা আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও একটুখানি পথ দেখায়। ঠিক যেমন পেখমের অন্ধকার জীবনে কাজুর স্মৃতিটা ছিল এক চিলতে জোনাকির আলোর মতো। শুধু জোনাকিই নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতীক আছে গল্পে। যেমন ওই পরিত্যক্ত পাটকলটা, ওটা যেন শুধু একটা কারখানা নয়, বরং বাংলার হারিয়ে যাওয়া একটা সময়ের প্রতীক। আর কাজুর ডায়েরিটা হলো সেই সব না বলা সত্যিগুলোর একটা ভাণ্ডার, যা সামনে আসার পরে চরিত্ররা নিজেদের অতীত থেকে শেষ পর্যন্ত মুক্তি পায়। আসলে উপন্যাসটা অনেকগুলো গভীর বিষয় নিয়ে কথা বলে। সময় আর স্মৃতির এই অদ্ভুত খেলা তো আছেই, তার সাথে আছে শ্রেণী সংগ্রাম। একদিকে রাধিয়ার মতো ধনী, অন্যদিকে মনিরের মতো লড়াই করা মানুষ। আছে কাজু আর পেখমের সেই অপূর্ণ ভালোবাসা, আর আছে রাজনৈতিক অবক্ষয়ের করুণ ছবি।
কিভাবে ৭০-এর দশকের আদর্শবাদী রাজনীতি আজকের তোলাবাজির রাজনীতিতে বদলে গেল, লেখক সেটাও নিপুণভাবে দেখিয়েছেন। তো সবশেষে প্রশ্নটা হলো, এই গল্পটা আজকের দিনে আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আমরা এর থেকে কি বার্তা নিতে পারি? লেখকের বার্তাটা খুব পরিষ্কার, তাই না? আমরা হয়তো অতীতটা বদলাতে পারবো না, কিন্তু তাকে বুঝতে পারলে তার সাথে একটা বোঝাপড়া করে জীবনে এগিয়ে যেতে পারি। আমাদের প্রত্যেকটা কাজের, তা সে ভালো হোক বা মন্দ, একটা প্রতিধ্বনি তৈরি হয়। সেই প্রতিধ্বনি কিন্তু সময়ের সাথে মিলিয়ে যায় না, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিরে আসে। উপন্যাসটা শেষ হয় একটা প্রশ্ন দিয়ে, যা আসলে আমাদের সবার জন্যে। প্রত্যেকটা জীবনেরই তো একটা প্রতিধ্বনি থাকে, তাই না? ভাবার বিষয় হলো আমাদের জীবন ভবিষ্যতের জন্য ঠিক কোন প্রতিধ্বনিটা রেখে যাবে।